আসসালামু আলাইকুম। লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের লট 5 থেকে লাইভ করা হচ্ছে। ডিজিটাল মার্কেটিং ঝালকাঠি 606 নম্বর ব্যাচের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আপনারা আমাদের আজকের ক্লাসটার জন্য সবাই প্রস্তুতি নিয়েছেন। আমাদের সাথে আমাদের স্টুডেন্টরা আছেন। আজকে মূলত আমাদের ক্লাসটা হবে ফেসবুক মার্কেটিং বেসিক নিয়ে। আমরা ফেসবুক মার্কেটিং এর বেসিক গুলো জানবো এবং আপনারা সবাই যারা শিখতে চাচ্ছেন ফেসবুকে যারা আমাদেরকে দেখবেন খুব সহজে কিভাবে করা যায় ফেসবুক মার্কেটিংটা, কারণ ফেসবুক অনেক বড় একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে কিভাবে কাজ করা যেতে পারে সেটা আমরা তুলে ধরতে চাচ্ছি। আচ্ছা, আমরা একটু লাইভটা শেয়ার করে দিই সবাই, যাতে করে অন্যান্য সবাই দেখতে পারে। যারা ফেসবুক লাইভটা দেখছেন তারাও শেয়ার করে দিতে পারেন। ওকে, আজকে আমাদের ক্লাসটা মূলত ফেসবুক মার্কেটিং নিয়ে। ফেসবুক মার্কেটিং আমরা জানি যে ফেসবুক অনেক বড় একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং পার্টের মধ্যে ফেসবুকটাকে আমরা আজকে শিখতে চাচ্ছি এবং বেসিকটা আমরা শিখবো। মূলত ফেসবুক মার্কেটিং কেন করতে হয় বা ফেসবুক মার্কেটিংটা কি জন্য করতে হয় সেই বিষয়গুলো নিয়ে একটু আগে আলোচনা করে নেই। দেখেন, আপনি যদি সোশ্যাল মিডিয়ার দিকে তাকান, সোশ্যাল মিডিয়া অ্যানালাইটিক যদি
করেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে বেশিরভাগ মানুষ ফেসবুকটাকে তাদের সোশ্যাল মিডিয়া হিসাবে ফার্স্ট সোশ্যাল মিডিয়া হিসাবে বেছে নিয়েছে। এবং আমরা যদি গুগল সার্চ করে দেখি দেখবো যে মোটামুটি হিউজ অ্যামাউন্ট পিপল বা ট্রাফিক আমরা ফেসবুক থেকে জেনারেট করতে পারি। আমরা যখন ফাইবার বা আপওয়ার্কে কাজ করতে যাচ্ছি এবং ফাইবার বা আপওয়ার্কে আপনার যে ক্লায়েন্ট গুলো আপনি পাচ্ছেন সেই ক্লায়েন্ট গুলোকে মূলত তাদের যে কাজগুলো আমাদেরকে দিচ্ছে মূলত যদি এরকম হয় যে ফেসবুক প্রমোশনের জন্য আপনাকে পেমেন্ট করা হচ্ছে, তো আপনার দেখা যাচ্ছে যে 50টা প্রমোশনের জন্য বা 50টা পোস্টিং এর জন্য আপনাকে $10 দিচ্ছে, ঠিক আছে? এবং এটা 3 দিনেই সম্ভব, 3 দিনের টাইম দিয়ে দিচ্ছে আপনাকে। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা যদি ফেসবুকে মার্কেটিংটা করতে যাই, মার্কেটিং এর জন্য আমাদের অবশ্যই প্রয়োজন একটা ফেসবুক অ্যাকাউন্ট। আমরা আজকে ফেসবুকে মার্কেটিং এর অনেকগুলো ধাপ আছে, তো এই ধাপের মধ্যে আমরা আজকে আপনার একটা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কিভাবে প্রমোশনটা করবেন সেটা অবশ্যই আপনার অ্যাকাউন্ট হতে পারে বা একটা রিয়েল অ্যাকাউন্ট হতে হবে, কারণ ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী ফেসবুক কিন্তু বেশিরভাগ সময়ই আপনার ফেক যে অ্যাকাউন্ট গুলো, আমরা ফেক কোনো কিছুতে যেতেই চাচ্ছি না, তো ফেক যে অ্যাকাউন্ট গুলো আছে এগুলোতে কিন্তু ফেসবুক হচ্ছে তাদের অ্যাকাউন্ট গুলো ব্যান করে দেয়। তো যেহেতু আমরা ফেক কোনো কিছু করব না, আমরা এখানে রিয়েল কাজ করতে চাচ্ছি এবং ফেসবুক থেকেই মার্কেটিংটা করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা যেটা করতে পারি আমরা রিয়েল অ্যাকাউন্ট দিয়ে প্রমোশনটা করতে পারি। এবং আজকে আমরা মূলত যে যে বিষয়গুলো সম্পর্কে জানবো ইন্ডিভিজুয়াল মার্কেটিং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিভাবে পোস্ট করব, মূলত আমরা পোস্ট করব হচ্ছে গ্রুপগুলোতে। আমি যে কান্ট্রিতে কাজ করব সেই কান্ট্রির বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে সেখানে আমি প্রমোশনটা করতে পারি। আমার ক্লায়েন্ট যে ধরনের লিঙ্ক চাপ দিচ্ছে বা যে ধরনের অপশন দিচ্ছে সেগুলো আমরা প্রমোশন করে নিতে পারি। এবং এই প্রমোশনের জন্য ক্লায়েন্ট কিন্তু বলেই দিবে যে আপনি যদি 50টা পোস্ট করেন, 50টা পোস্টের জন্য দেখা যাচ্ছে $10 আপনাকে দিব। সেক্ষেত্রে আপনার সময় কত লাগতে পারে বা কয়টা অ্যাকাউন্ট থেকে মূলত আমরা কাজ করতে পারি সেই বিষয়গুলো বিস্তারিত আজকে আমরা জানবো। তো আমরা যদি ফেসবুক মার্কেটিং করি সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট থেকে করতে হলে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে যে কেউই পারে, এই বিষয়টাতে আমরা স্কিপ করে যাব। আমরা খুব সহজেই ফেসবুক অ্যাকাউন্ট করতে পারি। আর যেহেতু আমরা বেশিরভাগই এখানে ফেসবুক লাইভে দেখছি এবং আমাদের স্টুডেন্টরা এখন বাংলাদেশে বেশিরভাগ মানুষ ফেসবুক ইউজ করছে, তো ফেসবুক ক্রিয়েশনের বিষয়টাতে আমরা না যাই। তো আপনাকে মাথায় রাখতে হবে ইন্ডিভিজুয়াল প্রমোশনের ক্ষেত্রে যেহেতু আপনি গ্রুপগুলোতে প্রমোশন করবেন, আপনি যে কান্ট্রিতে কাজ করবেন সেই কান্ট্রির কোন নিশের উপরে কাজ করতে চাচ্ছেন সেই নিশ রিলেটেড বিভিন্ন গ্রুপ আছে। আপনি ফেসবুকে যে কোনো সার্চ করেন, আপনি ফেসবুকে যাই সার্চ করবেন আপনি কিন্তু পাবেন। আপনি যদি মাছ লেখেন, লাইক আপনি বাংলাদেশ হিসেবে মাছ লিখলেন, মাছ নিয়েও অনেক গ্রুপ পাবেন। আপনি যদি চাল লেখেন চাল নিয়েও গ্রুপ পাবেন। তো ফেসবুকে সব ধরনের গ্রুপই আপনি পাচ্ছেন। ফেসবুক গ্রুপে প্রমোশন করার জন্য অবশ্যই রিয়েল অ্যাকাউন্ট প্রয়োজন। এখন কয়টা অ্যাকাউন্ট থেকে মূলত কাজ করব আমাদের একটু মনে রাখতে হবে, আমরা অন্তত 5টা অ্যাকাউন্ট থেকে যাতে প্রমোশনটা করতে পারি সেটার দিকে একটু খেয়াল রাখবো। 5টা অ্যাকাউন্ট থেকে আমরা প্রমোশনটা করব, 5টা অ্যাকাউন্ট থেকে, কারণ আমরা জানি যে সোশ্যাল মিডিয়া প্রমোশনের ক্ষেত্রে আমরা যে কোনো ক্লায়েন্ট বেসড বা অফার বেসড প্রমোশন করতে গেলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাকে অনেক ধরনের বিষয় মাথায় রাখতে হয়, কারণ আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটাকেও বাঁচিয়ে রাখতে হবে, আবার আমাকে প্রমোশন করতে হবে। তো একটা অ্যাকাউন্ট থেকে যদি আমি অধিক প্রমোশন করি সেক্ষেত্রে ফেসবুক তাদের অ্যালগোরিদম অনুযায়ী তার আপনার ওই অ্যাকাউন্টটাকে নষ্ট করে দিতে পারে, ঠিক আছে, বা এটা ব্যান হয়ে যেতে পারে। যে কারণে আমরা অন্তত 5টা অ্যাকাউন্ট ইউজ করব এবং পোস্টের ক্ষেত্রে খেয়াল রাখবো 5টা, অন্তত প্রতিদিন 5টা পোস্ট করব, ঠিক আছে? 5টার বেশি আমরা করব না, কারণ আমরা হচ্ছে বিভিন্ন লিংকের কাজ করছি বা আমরা বিভিন্ন গ্রুপে কাজ করছি। তো আমি অন্তত 5টা পোস্ট করব একটা অ্যাকাউন্ট থেকে। কয়টা পোস্ট করব সবাই কি বুঝতে পেরেছেন? তানবিন বলেন তো কয়টা পোস্ট করব আমরা? আমরা প্রতিদিন 5টা করে পোস্ট করব ফেসবুক, প্রতিদিন 5টা করে পোস্ট করব, তাহলে 5টা অ্যাকাউন্ট থাকলে আমরা 25টা পোস্ট করতে পারছি, তাই না?
তো এরকম যদি হয় যে আমার ক্লায়েন্ট বলেছে 50টা পোস্টের জন্য আপনাকে দিতে হবে, আপনাকে দেওয়া হবে $10, তাহলে 2 দিনে কিন্তু আমাদের $10 চলে আসছে, তাই না? এখন এরকম কাজ যদি আপনার কাছে 10টা থাকে, 10টা $10 কাজ আছে, তো 2 দিনে কিন্তু $100 ইনকাম করা যায়। সেক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্ট গুলো অনেক বেশি লাগবে, তাই না? তো এখন সবচেয়ে বড় সমস্যা যেটা দাঁড়ায় যে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে, কারণ আমি একজন মানুষ, আমার একটা এনআইডি কার্ড, কারণ আমার তো ফেসবুকে এখন ভেরিফিকেশন চাইলে এনআইডি কার্ড প্রয়োজন হয়। তো আমি এই একটা অ্যাকাউন্ট দিয়ে মানে একজন মানুষ, তাহলে আমি এতগুলো অ্যাকাউন্ট কিভাবে পাবো? তো সেক্ষেত্রে আমাকে একটু মানে চিন্তা ভাবনা করতে হবে যে আমার বাড়ির সদস্য যারা আছে, যারা ফেসবুক ইউজ করছে না, তাদের এনআইডি দিয়ে, তাদের নাম দিয়ে আমরা অ্যাকাউন্ট করতে পারি। রিয়েল নামটাই অবশ্যই দিব, কারণ আমরা প্রমোশন করছি। এটা প্রমোশন যে কেউ করতে পারে। আমরা অনেক সময় বলে থাকি যে ফিমেল অ্যাকাউন্ট থেকে প্রমোশন করতে হবে, মেল অ্যাকাউন্ট থেকে করা যাবে না, বা ফিমেল অ্যাকাউন্ট থেকে না করলে রিচ ভালো হবে না। দেখেন, প্রমোশন ফিমেল মেল যে কেউ করতে পারে। আমাদের অ্যাকাউন্টের নাম যে কোনো কিছুই হতে পারে। আমাদের কাজটা কি হচ্ছে, সেটা হচ্ছে মূল উদ্দেশ্য। কাজটা মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা, সেটা হচ্ছে মূল উদ্দেশ্য। তাহলে আমরা এভাবে বেছে নেব ফেসবুক অ্যাকাউন্ট করার ক্ষেত্রে। আপনার এমন কোন ব্যক্তি যার এনআইডি আছে এবং সে ফেসবুক ইউজ করছে না, আপনার পরিবারে অনেকেই থাকতে পারে। তো তাদের নাম দিয়ে তাদের আপনি একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন। সেই অ্যাকাউন্টে আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন। তো দেখা যাচ্ছে যে এরকম যত বেশি অ্যাকাউন্ট আপনার কাছে থাকবে, আপনি তত বেশি করতে পারবেন। তো ভাইয়া, যদি হয় পরিবারের সবাই ব্যবহার করে তখন? এখন আপনাকে তাহলে খুঁজতে হবে আপনার কোন ফ্রেন্ড বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কে ইউজ করছে না। তার এনআইডিটা তো পরের বিষয়, এনআইডি তো তার আপনার অ্যাকাউন্ট খুলতেই লাগছে না। আপনি জাস্ট জেনে নেন যে সে ফেসবুক ইউজ করছে কিনা। সে যদি ফেসবুক ইউজ করে না থাকে, সেক্ষেত্রে তার যেহেতু এনআইডি আছে এবং তাকে আপনি রিচ করতে পারছেন, আপনি তার নাম দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলেন, এবং ফেসবুক অ্যাকাউন্ট খুলে আপনি প্রয়োজনে তার ছবি ইউজ করলেন। হ্যাঁ, আর এই অ্যাকাউন্ট থেকে তো আর আপনি বাংলাদেশের মধ্যে প্রমোশনটা করবেন না, প্রমোশন কিন্তু করবেন অবশ্যই আপনার বাংলাদেশের বাইরে। ঠিক আছে? সো এটা একটু মাথায় রাখতে হবে, যাদের ফেসবুক অ্যাকাউন্ট নেই এবং যাদের এনআইডি আছে, তাদের নাম দিয়ে আমরা ফেসবুক অ্যাকাউন্টটা করব, এবং তাদের ছবিও ইউজ করতে পারি আমরা। এবং ছবি ইউজ করলে সেটা আসলে রিয়েলিস্টিক দেখায় বিষয়টা। যদি কোনো মানে কোনো ট্রাফিক চায় যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাচ্ছে, বা আপনার অ্যাকাউন্ট ভিজিট করতে চাচ্ছে, যাতে করে আপনার ছবিটা দেখে অন্তত রিয়েল মনে হয়। ঠিক আছে? তো এটা ফিমেল মেল যে কোনো ধরনের অ্যাকাউন্ট হতে পারে। আমরা অন্তত 5টা অ্যাকাউন্ট করে ফেলবো, এবং 5টা অ্যাকাউন্ট থেকে প্রমোশন করতে পারবো আমরা প্রতিদিন। হ্যাঁ, আর যত বেশি থাকবে তত আপনার জন্য ভালো হবে, বেশি বেশি কাজ দিতে পারবেন। তো ফাইবার থেকে আমরা এই ধরনের কাজ অনেক পাবো, ফেসবুক প্রমোশন করে দেওয়া, এই ধরনের কাজ অনেক কিন্তু পাবো। তো প্রথম বিষয়টা গেল যে ফেসবুক অ্যাকাউন্ট আসলে কি রকম ফেসবুক অ্যাকাউন্ট লাগে। তো আমরা বুঝে গেলাম যে আমরা আমাদের যারা ফেসবুক ইউজ করছে না, তাদের নাম দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলতে পারি, রিয়েল নেম দিয়ে, এবং ছবি ইউজ করতে পারি। আর এনআইডি আছে, এটা এই জন্য বলছি, আপনার অ্যাকাউন্টটা কখনো যদি ভেরিফিকেশনে পড়ে, সেক্ষেত্রে আপনি যাতে তার এনআইডিটা নিয়ে বা তাকে জানিয়েই আপনি করলেন যে আমি এরকম কাজ করে থাকি, আপনার নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট করলাম। ঠিক আছে? তার পারমিশন নিয়েই করতে পারেন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমি ফেসবুক প্রমোশনটা করতে চাই, আমাকে ভাবতে হবে যে আমার ক্লায়েন্ট কি কি ধরনের প্রমোশন আমাকে দিয়ে করিয়ে নিতে পারে। ঠিক আছে? আমি যদি এখন থেকেই সেটা গোছানো শুরু করি, কারণ ফেসবুক জেনারেশনের ক্ষেত্রে আমার কিছু বিষয় থাকে, কারণ আমরা কিন্তু ফাইবারে একই নিশের উপরে কাজ পাবো না। যেমন সিপিএ বা অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে আমরা একটা নিশের উপরে কাজ করে থাকি, কিন্তু ফাইবারে কিন্তু বিভিন্ন নিশে ক্লায়েন্ট বিভিন্ন ধরনের কাজ দিতে পারে, বিভিন্ন নিশের কাজ দিতে পারে। তো আমাকে আমার অ্যাকাউন্টটা, ফেসবুক অ্যাকাউন্টটা ওইভাবে প্রস্তুত করে নিতে হবে। ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে দিল একটা গাড়ির প্রমোশন করতে। ঠিক আছে? আমরা কিন্তু অনেক ধরনের কন্টেন্ট লিখেছি। মোটামুটি আমরা এখানে 25 জন স্টুডেন্ট আছি, 25 ধরনের কন্টেন্ট তৈরি করেছি। তো এই এত ধরনের কন্টেন্ট সবাই কিন্তু কম বেশি জেনেছি কোন কন্টেন্ট কি হয়। তো আমরা এটা কিন্তু সহজেই করে নিতে পারবো, এবং কন্টেন্ট মার্কেটিংটা যেহেতু আমরা শিখেছি, তাহলে ওই ক্লায়েন্টের প্রমোশনটা আমরা সুন্দরভাবে করে নিতে পারবো। ইভেন যদি আমরা
প্রস্তুত নাও করে থাকি, আমরা কিন্তু একটু রিসার্চ করলে বের করে নিতে পারি আসলে কি ধরনের হতে যাচ্ছে। তো ধরেন একজন ক্লায়েন্ট আপনাকে বললো যে টয়োটা গাড়ি, আমরা একটা কন্টেন্ট দিয়েছিলাম টয়োটা গাড়ি নিয়ে। তো ধরেন টয়োটা গাড়ির একটা প্রমোশন করতে বলছে, তাহলে আপনাকে ভাবতে হবে আগে যে আপনি যে টয়োটা গাড়ির মার্কেটিংটা করে দেবেন, আপনার ক্লায়েন্ট এটা দিয়েছে, মানে ক্লায়েন্ট আপনাকে কোন লিঙ্কটা প্রমোশন করতে হবে সেটা দিয়ে দিবে, এবং কোন ছবি দিয়ে প্রমোশন করতে হবে সেটাও দিয়ে দিবে, তাই না? ক্লায়েন্ট কিন্তু আপনাকে দিয়েই দিচ্ছে, কাজ যখন সে কনফার্ম করছে, অর্ডারটা করছে, তখন কিন্তু সে বলেই দিচ্ছে যে আপনাকে এই এই প্রমোশন গুলো করতে হবে। তাহলে আপনার কাজটা কিন্তু আরো সহজ হয়ে যাচ্ছে, আপনি ওইগুলো ইউজ করেই সুন্দরভাবে করতে পারবেন। তবে এখানে সেম ছবিগুলো আপনি যেহেতু প্রমোশনটা অনেকবার করবেন, 50টা পোস্ট করছেন, আপনি দেখা যাচ্ছে আরো বলছে যে 100টা আপনাকে কমেন্ট করে দিতে হবে, বা 1000টা 500টা কমেন্ট করে দিতে হবে, ঠিক আছে? তাহলে এমন যদি হয়, পোস্টের ক্ষেত্রে তো আমরা ভিন্নতা নিয়ে আসতে পারছি আমাদের কন্টেন্ট দিয়ে, আবার কমেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু লক্ষ্য রাখতে হবে আমাদেরকে, আমরা মানে সেম কমেন্ট আমরা বারবার করতে পারবো না, কারণ কমেন্টের সংখ্যাটা বেশি থাকে। আমরা কমেন্টে যখন মার্কেটিং করব, সেক্ষেত্রে সেম কমেন্ট করা যাবে না, সেম কন্টেন্ট হওয়া যাবে না, এগুলোও আমরা দেখব। মানে আমরা এখন জানছি আসলে কি কি আসলে আমরা দেখতে যাচ্ছি আজকের ক্লাসে। তো আমরা এই তো গেল যে শুধুমাত্র গাড়ির কথা বললাম। এখন যদি হয় যে কোনো ক্লায়েন্ট বলছে যে তার ওয়েবসাইটে, মানে তার একটা অনলাইন আছে, অনলাইন শপ আছে, যেখানে আপনার হচ্ছে বিভিন্ন ড্রেস বিক্রি হয়। তো বলা হচ্ছে যে আপনি এই ড্রেসগুলোর প্রমোশন গুলো করে দেন, এই ছবি দিয়ে আপনাকে এতগুলো পোস্ট করতে হবে, আমি আপনাকে এত ডলার দেবো, এভাবে আপনাকে বললো। তো সেক্ষেত্রে আপনি যখন পোস্টটা করবেন, এই পোস্টটা করার সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে যে যদি আমাকে বলে যে ড্রেসের বিষয়গুলো, তাহলে আমাকে বলছে যে আপনি ইউএসএ তে এই পোস্ট গুলো করবেন, তাহলে ইউএসএ এর ড্রেস সংক্রান্ত যে সকল গ্রুপ আছে, সবগুলো গ্রুপে যদি আমি জয়েন হতে পারি, সেগুলোতে আমার প্রমোশনটা করতে পারবো নিশ্চয়ই, এবং সেটার এভিডেন্স আমি কিন্তু রাখতে পারবো, আমার ক্লায়েন্টকে বুঝিয়ে দিতে পারবো। কারণ ক্লায়েন্ট, আপনি ফাইবার থেকে কাজ নেওয়ার পরে, মানে যে কোনো অনলাইন মার্কেট প্লেস থেকে অর্ডার নেওয়ার পরে আপনাকে কিন্তু আবার কাজ বুঝিয়েও দিতে হবে। অর্ডার নিলেন, অর্ডার আপনি কাজ করলেন, ক্লায়েন্ট আপনার ভেরিফাই না করে আপনাকে পেমেন্ট করে দেবে এরকম কিন্তু না, আপনাকে তাকে সবকিছু সাবমিট করতে হবে যে আমি এই এই জায়গায় কাজ করেছি, এইভাবে কাজ করেছি, আপনি চাইলে প্রয়োজনে আমরা লিংক দিয়ে দেব, তাকে ক্লায়েন্টকে লিংক দিয়ে দিব যে দেখেন এইখানে গিয়ে আপনি দেখতে পারবেন আমি এই প্রমোশনটা করেছি, ঠিক আছে? তাহলে আমি কিভাবে আমার ক্লায়েন্টকে বুঝিয়ে দেব যে আমি কিভাবে কাজ করেছি, সেটাও আমরা আজকের ক্লাসে দেখতে পাবো, ঠিক আছে? তো ফেসবুক যদি আমাদের একটা অ্যাকাউন্ট থাকে, যেহেতু আমরা একটা অ্যাকাউন্ট সবারই থাকে, পার্সোনাল অ্যাকাউন্ট, তো ওই অ্যাকাউন্ট থেকে যদি আমরা কাজ করতে চাই, সেক্ষেত্রে আমি স্পেসিফিক কিছু নিয়ে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, ধরেন আপনি চাচ্ছেন যে আপনি ইউএসএ তে মার্কেটিং করবেন, এবং ইউএসএ তে মার্কেটিং করবেন কি নিয়ে, একটু সার্চ করে দেখি। মানে আমি একটু রিসার্চ করছি যে কি ধরনের কাজ পেতে পারি। আমরা ফাইবারে অনেক ধরনের কাজ পাবো, তো আমি একটা যদি যে কোনো একটা নিয়ে যদি দেখাই, আপনি বাকিটা এমনিতেই বুঝে যাবেন।
আচ্ছা, আমি আপনাদের সবচেয়ে সহজ হয় একটা গাড়ি নিয়েই দেখাই। লাইক এরকম আমি আমার ক্লায়েন্ট ধরেন আমাকে টয়োটা গাড়ির প্রমোশন করতে দিয়েছে, ঠিক আছে? তো আমি এখান থেকে টয়োটার ওয়েবসাইটে যাই। মানে ক্লায়েন্ট তো আপনাকে কোন লিঙ্কটা প্রমোশন করতে হবে এবং কোন ছবি দিয়ে প্রমোশন করতে হবে সেটা আপনাকে দিয়েই দিবে। আমি যেহেতু আমি ক্লায়েন্ট বেস কাজই দেখাচ্ছি, তো আমি এটা একটু তৈরি করে নিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। টয়োটার অনেকগুলো মডেল আছে, এখন আপনি কোনটা নিবেন। সাপোজ আমি এইটা নিয়ে কাজ করব। আমি একটু তৈরি করে নিচ্ছি জাস্ট, মানে একটা ছবি দিয়ে। একটু স্লো কাজ করছে।
আমরা এই ছবিটা প্রমোশন করতে চাই। ক্লায়েন্ট আমাকে ধরেন এই ছবিটা দিল, আমি এই ছবিটা যদি প্রমোশন করতে চাই, এটা সম্পর্কে আমি এই এই মডেলের কার্ডটা সম্পর্কে যদি একটু অ্যানালাইসিস করি যে এখানে কি কি আছে, এখানে দেখেন দাম দেওয়া আছে, ঠিক আছে, কি নাম, এই বিষয় নিয়ে আমি কিন্তু একটু লিখতে পারবো আমার প্রমোশনের ক্ষেত্রে। আমি যদি এরকম করতে চাই, তো কার আমাকে বলা হয়েছে যে কার্ডটা সেল করার জন্য এটা প্রমোশন করতে হবে, তাহলে আমাকে খুঁজে বের করতে হবে কার সেল করা হয় কোন কোন গ্রুপে। আমি যদি মানে আমার বাংলাদেশ থেকেই তো অ্যাকাউন্ট, আমার বাংলাদেশি নামে অ্যাকাউন্ট, কোনো সমস্যা না সেটা। তো যদি বাংলাদেশি অ্যাকাউন্টে কোনো সমস্যা না হয়ে থাকে, তাহলে তো আমার এরকম কোনো কোশ্চেনই আসছে না যে আমি আসলে ইউএস এর অ্যাকাউন্ট করবো কিভাবে, তাই না? স্লো কাজ করছে আসলে। তো যদি গাড়ির কথা চিন্তা করি, তাহলে কি কি ধরনের গ্রুপে আমরা জয়েন হতে পারি? আমরা গাড়ি গাড়ি বিক্রি হয় বা ক্রয় বিক্রয় হয় এরকম ধরনের গ্রুপে জয়েন হতে পারি। তারপরে গাড়ি হচ্ছে যারা রিপেয়ার করে, ঠিক আছে, সে ধরনের গ্রুপে জয়েন হতে পারি। আমি যদি এখানে সার্চ করি একটু, সার্চ বারটা কাজ কেন করছে না? দেখি ইনকগনিটো দিয়ে ঢুকতেছিলাম, তো দেখি অরিজিনাল ব্রাউজারে ঢুকলে কি হয়।
শুধুমাত্র কার না, আপনার ক্লায়েন্ট যে ধরনের নিশের প্রমোশন করে দিতে বলছে, কার হতে পারে, ক্লথ হতে পারে, আপনার কোনো ইউটিউব চ্যানেল হতে পারে, বা কোনো ইউটিউবের ভিডিও হতে পারে, ঠিক আছে, যে কোনো ধরনের বিভিন্ন প্রোডাক্ট সার্ভিস যেটাই হোক, সব ধরনের প্রমোশন গুলো যদি আমরা করতে চাই, তাহলে আমাদের কি কি ধরনের আসতে পারে সেটা একটু অ্যানালাইসিস করে বের করে নেওয়া, যে কি কি ধরনের কাজ আমরা পেতে পারি। তো সেই ধরনের গ্রুপগুলোতে আমাদের জয়েন হতে হবে। তো আমরা যেহেতু এখন কার নিয়ে দেখতে চাচ্ছি, তো কারটা আমরা একটু জয়েন হব। তো সেটা হচ্ছে যে আমি যদি সার্চ বারে গিয়ে সার্চ করি, আমার সার্চ বারটা কাজ করছে না মূলত, এখনো মানে অনেক লোড নিচ্ছে। তো এটা নেট স্লো হওয়ার কারণে এরকম হচ্ছে। আর একসাথে মানে কত মিটিংও চলছে, তারপরে কয়েকটা সফটওয়্যার চলার কারণে এরকম হচ্ছে। যাই হোক, ওকে। দেখেন, টপ কার লেখার পর পরে অনেক কিছু কিন্তু সাজেস্ট করছিল আমাদেরকে। তো আমরা ইউএসএ উল্লেখ করে দিয়েছি। এবার সার্চ যদি করি, দেখা যাক বেসিক বিষয়গুলো কিন্তু আমরা জানতে চাচ্ছি, এবং ওই সকল গ্রুপগুলোতে আমরা একটু জয়েন হওয়ার চেষ্টা করবো যেগুলোতে আসলে মেম্বার অনেক বেশি আছে। ঠিক আছে, দেখেন অনেক গ্রুপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অল এর মধ্যে আছে। আমরা যদি শুধু গ্রুপের মধ্যে যাই তাহলে গ্রুপই দেখতে পাবো। তো এখানে যদি এরকম হয়, বাই সেল নিউ অ্যান্ড ইউজড স্টাফ ইন ইউএসএ, ৮২,০০০ মেম্বার আছে। তো আমরা যদি একটা জয়েন রিকোয়েস্ট দেই, দেখি এখানে কি বলে। জয়েন রিকোয়েস্ট কিন্তু চলে গেল। তো এখানে জয়েন রিকোয়েস্ট এর ক্ষেত্রে কিছু কিছু গ্রুপ আছে সরাসরি এরকম জয়েন রিকোয়েস্ট চলে যাবে, আবার কিছু কিছু আছে ওরা কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবে, সেগুলো আমাকে মানে সেই কোশ্চেন গুলো অ্যান্সার দিতে হবে। দেখেন এখানে ইউএসএ, কানাডা, ইউকে, ইউরোপ এন্ড অস্ট্রেলিয়া, মানে অনেকগুলো কান্ট্রির কিন্তু আমরা এখানে করতে পারবো। তো এই ধরনের ইয়েতে আমরা জয়েন হয়ে রাখতে পারি। এটা একটা। এই যে দেখেন, ওরা বলছে যে কিছু কোশ্চেনের অ্যান্সার করতে বলছে। বলছে কোন ধরনের জব রিলেটেড পোস্ট করা যাবে না, টার্মস এন্ড কন্ডিশন গুলো বলে দিচ্ছে। তারপরে বলছে যে গ্রুপ রুল ফ্রম অ্যাডমিন, মানে এই গ্রুপ রুল গুলো একটু মাথায় রেখে তারপরে পোস্ট করবেন। আমরা সাবমিট করে দিলাম। আমরা যদি স্পেসিফিক ভাবে গ্রুপ গুলোর মধ্যে যাই তাহলে আরো ভালোভাবে পাবো, অনেকগুলো গ্রুপ পাবো। এই যে ইউএসএ কানাডার একটা গ্রুপ আছে, এখানেও কিছু কোশ্চেন করছে। দেখেন বললাম যে সরাসরি জয়েন হয়ে যাওয়ার একটা ইয়ে থাকে, আবার একটা থাকে হচ্ছে আপনার কোশ্চেনের অ্যান্সার করা। কোশ্চেনের অ্যান্সার করে দিতে হবে। ইফ ইউ ডোন্ট কমপ্লিট,
মানে ওরা এই গ্রুপের মাধ্যমে ওদের একটা পেজ কেও লাইক করিয়ে নিচ্ছে, দেখেন। ফেসবুকে একজন কমেন্ট করেছেন, বাপ্পা খান, এনআইডি কেন লাগবে? আসলে আমরা যে ফেসবুক অ্যাকাউন্ট গুলো থেকে কাজ করতে চাচ্ছি সেগুলো যাতে সঠিক অ্যাকাউন্ট হয়, পরবর্তীতে ওই অ্যাকাউন্ট গুলো যাতে নষ্ট না হয়, যে কারণে আমরা এমন পার্সনের নামেই অ্যাকাউন্ট করব যেটাতে যাদের এনআইডি আছে, ঠিক আছে? এই জন্য এনআইডি লাগবে, যাতে পরবর্তীতে আমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে, যে আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিতে চাচ্ছে বা আমাদের কোনো ভেরিফিকেশন চাচ্ছে, সেক্ষেত্রে যাতে আমরা এনআইডিটা ইউজ করতে পারি, এই জন্য এনআইডি লাগবে। ওকে, আমরা লাইকও করে দিয়েছি। তারপর আপনি কোথা থেকে বলছেন সেটাও লিখে দিতে পারেন, তারপরে সাবমিট করে দিলাম। এখানে অ্যাপ্রুভ কিন্তু হয়েছে অলরেডি আমার একটা। তো এরকম আমরা কয়টা গ্রুপে জয়েন হতে পারবো? আমাদের তো আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের মোটামুটি কয়েকটা নিশ নিয়ে কাজ করতে হবে, কারণ ক্লায়েন্ট কখন কোন নিশে আমাকে কাজ দেয় সেটা বলা যায় না। তো আপনি কি একদিনেই সব গ্রুপে জয়েন হবেন? একদিনে কিন্তু সব গ্রুপে জয়েন হওয়া যাবে না। একদিনে যদি আপনি সব গ্রুপে জয়েন হতে যান, তখন এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে বিষয়গুলো থাকে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে কিছু না কিছু রেস্ট্রিকশন দেওয়া থাকে। আপনি এখানে স্প্যামার হিসাবে কাজ করতে পারবেন না। আপনি যদি স্প্যাম লিংক পোস্ট করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে। তো লিংক পোস্ট করব এমন লিংক যেগুলোর হচ্ছে ভ্যালিডিটি আছে, বা এমন কোন লিংক পোস্ট করা যাবে না যেটাকে অলরেডি ফেসবুক ব্যান করে দিয়েছে, ঠিক আছে? ফেসবুক স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা যদি আগাই, সেক্ষেত্রে ধরেন একজন বায়ার আপনার যে ক্লায়েন্টটার সাথে আপনি কাজ করবেন বা যে আপনাকে কাজ দিবে, সে কিন্তু শুধুমাত্র আপনাকে হায়ার করছে না, এরকম অনেক ফ্রিল্যান্সারকে সে হায়ার করে তার কাজ করিয়ে নিচ্ছে, ঠিক আছে? তো সে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই একই ওয়েবসাইট ইউজ করছে, তার যে ওয়েবসাইটটা আছে। যেমন আপনি দেখবেন যে আমরা যে টয়োটার যে ওয়েবসাইটটা থেকে ছবি নিলাম, কোথায় গেল? এই যে এই লিঙ্কটা যদি আমরা প্রমোশন করতে চাই, ধরেন এই লিঙ্কটা ক্লায়েন্ট যাকে যাকে দিয়ে কাজ করেছে সবাইকেই দিয়েছে এই লিঙ্কটা। তো সবাই যখন এই লিঙ্কটা নিয়ে কাজ করেছে, অনেক বেশি পোস্ট হওয়ার কারণে, এই একই লিঙ্ক পোস্ট হওয়ার কারণে ফেসবুক এটাকে মানে নিষিদ্ধ করে দিয়েছে। তো সেক্ষেত্রে আমি কিন্তু ওরকম ভাবে এই লিঙ্কটা নিয়ে কাজ করতে পারবো না। তাই আমরা যেটা করি, আমরা কিন্তু ব্লগ তৈরি করতে পারি সবাই, তাই না? ব্লগ স্পট থেকে আমরা ব্লগ তৈরি করতে পারি, বা অন্যান্য বিভিন্ন ফ্রি ল্যান্ডিং পেজ ইস্যু আছে, সেগুলো আমরা জেনেছি। তো এই বিষয়গুলো নিয়ে আমরা যদি কাজ করি, সেক্ষেত্রে ক্লায়েন্টের লিঙ্ক সরাসরি প্রমোশন না করে আমি একটা ব্লগের মাধ্যমে প্রমোশন করতে পারি, মানে মানে কভার করে দেওয়া, লিঙ্কটাকে কভার করে দেওয়া। আমরা একটা, যেমন আমরা এখন করোনার সময় ফেসটাকে কভার করার জন্য বা আপনার হচ্ছে নাক মুখ সুরক্ষিত করার জন্য কিন্তু মাস্ক পরছেন, তো এটা মাস্কের ব্যবহার করা, ঠিক আছে? তো এটাই হচ্ছে কাজ, যে আমি আমার ক্লায়েন্টের লিঙ্কটা যদি ফেসবুক কোনো রকম ভাবে ডিসেবল করে দিয়ে থাকে, তো ওই লিঙ্কটা কিন্তু আপনি দিয়ে কাজ করতে পারবেন না। আপনার পোস্ট হয়েছে এটা দেখালেও আপনার অ্যাকাউন্টের জন্য যথেষ্ট ক্ষতিকর হবে এটা, এবং আপনার পোস্ট হওয়ার পরও আপনার পোস্টটা লাইভ হবে না, মানে মানুষ দেখতে পাবে না। আপনি দেখছেন যে পোস্ট হচ্ছে, কিন্তু আসলে আপনার ওই মানে ওই পোস্টটা মানুষের কাছে পৌঁছাচ্ছে না বেশি, ঠিক আছে? তো আমি যদি এই ব্লগ স্পট বা কোনো ওয়েবসাইট ইউজ করি, বা আমি যদি কোনো ল্যান্ডিং পেজ ইউজ করি, তাহলে আমার জন্য এটা সুবিধা হবে। এবং এই যে আমরা রিকোয়েস্ট গুলো দিচ্ছি, রিকোয়েস্ট সেন্ড গুলো দিচ্ছি, এগুলো প্রতিদিন কয়টা করে করতে পারবো? আসলে এত বেশি যদি রিকোয়েস্ট দিয়ে থাকি, সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে কিনা? অবশ্যই অ্যাকাউন্টে প্রবলেম হবে, কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তো আমরা প্রথমেই বলেছি আমরা অন্তত 5টা অ্যাকাউন্ট থেকে কাজ করব।
তাহলে আমি 5টা করি, 10টা করি বা 20টা অ্যাকাউন্ট থেকে কাজ করি, কোনো সমস্যা না। তো আমার ওই 20টা অ্যাকাউন্টের ডিটেল গুলো আমার কাছে থাকবে এবং 20টা অ্যাকাউন্টেরই আমি হচ্ছে কোন কোনটার জন্য কোন লিংক ইউজ করেছি, কোন কোন গ্রুপে অ্যাড আছে, সেই বিষয়গুলো আমি সুন্দরভাবে তুলে ধরবো, ঠিক আছে, বা আমার কাছে এটা ডকুমেন্টটা থাকবে। যেমন আমি একটা গ্রুপে অলরেডি অ্যাপ্রুভ পেয়েছি এবং আমি যেটা বলতে চাচ্ছিলাম ক্লিয়ার করে আবার বলে দেই যে আমরা অন্তত 5টা গ্রুপে, মানে অন্তত সর্বোচ্চ 5টা গ্রুপে আমরা প্রতিদিন জয়েন রিকোয়েস্ট দিতে পারবো, এর বেশি আমরা দিব না। ধরেন আজকে 5টা দিলেন, কালকে 5টা দিলেন, একটা আইডির কথা বলছি, একটা আইডি থেকে, ঠিক আছে। তাহলে আপনি যদি 5টা করেন তাহলে 25টা গ্রুপে প্রতিদিন আপনি জয়েন হতে পারছেন। এরকম প্রত্যেকটা নিশ রিলেটেড সার্চ করে করে ইউএস এর জন্য আপনি একটা, মানে আমাদের বায়ার গুলো কিন্তু বিভিন্ন কান্ট্রি থেকে থাকতে পারে, আবার বেশিরভাগ বায়ারের কাজগুলোই থাকে ইউএস এর, বায়ার বাইরের কান্ট্রির হলেও কাজগুলো ইউএস এর থাকে সাধারণত। তো আপনি যেটা করতে পারেন, আপনি এই যে আপনার যে বায়ার যে কাজ দিচ্ছে তাদের কথা চিন্তা করে আগে থেকেই, মানে আমরা যেহেতু এখনো বিল্ড আপের কাজ করছি, সেক্ষেত্রে আমরা সার্চ করে করে বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে থাকবো এবং সেগুলো রেফারেন্স রাখবো। রেফারেন্স রাখার জন্য ধরেন আমি একটা গ্রুপে অ্যাপ্রুভ পেয়েছি অলরেডি, ওই গ্রুপটাতে যাই, যদি গ্রুপটার নাম দেখেন কি, বাই এন্ড সেল ইউএসএ কানাডা, ঠিক আছে, এই একটা গ্রুপে কিন্তু আমি অলরেডি জয়েন হওয়ার সুযোগ পেয়েছি। তো এরকম যদি হয় যে আমি এটার প্রমোশনটা এভাবে করতে চাচ্ছি যে এই গ্রুপে আমি পোস্টের মাধ্যমে প্রমোশনটা করতে যাচ্ছি, তাহলে আমি যেটা করতে পারি, এখন গ্রুপে কিন্তু ভালো রিচ হয় একটা, যদি অ্যাডমিন পোস্ট, এটা অ্যাডমিনের পোস্টে কিন্তু 428টা মোটামুটি রিঅ্যাক্ট এসেছে এবং আপনার 422টা কমেন্ট এসেছে, তার মানে অ্যাক্টিভ মেম্বার কিন্তু আপনি ভালোই পাবেন এখানে। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা একটা গুগল শিট করে নিব, কারণ আমরা এগুলো যদি আমার ইমেলে রেখে দিই তাহলে ভালো হয়, কারণ আপনার পিস থেকে যদি ডিলিটও হয়ে যায় সেটা আপনার জন্য ভালো হবে না বিষয়টা। তাহলে আমরা যেটা করব যে একটা গুগল শিটে আমাদের ডকুমেন্ট গুলো রাখার চেষ্টা করব। তো আমি যদি জিমেলে চলে যাই, আমরা এখন থেকেই শিট ম্যানেজমেন্ট করার চেষ্টা করব, কারণ আমরা এখন বিল্ড আপের মধ্যে থাকবো। আজকে থেকে আমরা যারা কাজ করব, মানে বিল্ড আপের কাজগুলো শুরু করব, তারা বিল্ড আপের পাশাপাশি আমার ডকুমেন্ট গুলো রাখার চেষ্টা করব, কোন কোন গ্রুপে জয়েন হলাম সেগুলোর লিংক সহকারে, কোন আইডি থেকে কোন গ্রুপে জয়েন হয়েছি সেই বিষয়গুলো আমরা রাখবো, ঠিক আছে। এই যে গুগল শিটের মধ্যে গিয়ে আমরা একটা নতুন, মানে হ্যাঙ্গাসে চলে গিয়েছি। দেখেন, আমরা আমাদের জিমেল এর মধ্যে যাব, গিয়ে এখানে যে অ্যাপস গুলো আছে অ্যাপস এর মধ্যে থেকে আমরা গুগল শিটের মধ্যে চলে যাব। হাঙ্গাস ওখানে ক্লিক হয়ে গিয়েছিল, গুগল শিটের মধ্যে চলে যাব, যে গুগল ডক করব। এটা মূলত হচ্ছে এক্সেল এর মতো কাজ করে থাকে।
ওকে, আপনি একটা নিউ শিট তৈরি করতে চাচ্ছেন, ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিতে পারেন। এখানে থেকেও আপনি অনেক অপশন পাবেন। ওকে, আমরা একটা ব্ল্যাঙ্ক শিট পেয়ে গেছি। এখন আমরা এই শিটটার অবশ্যই নামকরণ করে রাখতে পারি। ওকে, আমরা আমাদের নিজেদের মতো করে নাম নিয়ে নিতে পারি। তো আমরা এই কলাম গুলোকে একটু বড় বড় করে দেই, তাহলে ভালো হবে। যেহেতু এখানে আমরা হচ্ছে টোটাল ডকুমেন্টটাই রাখছি, আচ্ছা এরকম হতে পারে আইডি নেম। কারণ আমরা তো অনেকগুলো আইডি ইউজ করবো, তাই না? বড় করে দিলে ভালো হয় মনে হয় সবার জন্য। এখন এখানে হতে পারে যে আপনি কারের গ্রুপ নিয়ে করছেন। একটা শীট যদি আপনি ভালোভাবে তৈরি করতে পারেন, ওই শীট থেকেই কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব। কারণ আপনি আপনার ফেসবুক আইডিতে কোন গ্রুপে কবে জয়েন হয়েছিলেন এই জিনিসগুলো ভুলে যাবেন। পরে খুঁজে বের করা, নাম না জানলে নাম মনে রাখা এতটা সম্ভব না। আপনি যদি শীটের মধ্যে এটা মেনটেন করে রাখতে পারেন। এখন আমরা এক ক্যাটাগরি, ধরেন এই একটা গ্রুপ বাই এন্ড সেলের। এখন এরকম থাকতে পারে না, নিশের মধ্যে বিভিন্ন নিশ আছে, এটা কিন্তু আমরা জেনেছি। ধরেন আপনি কাপড়ের বিজনেস করেন, কাপড়ের মধ্যে আপনার আপনি কোন ধরনের কাপড়, কাদের কাপড় নিয়ে কাজ করেন? ছেলেদের কাপড় নিয়ে কাজ করেন, মেয়েদের কাপড় নিয়ে কাজ করেন, নাকি হচ্ছে বাচ্চাদের কাপড় নিয়ে কাজ করেন? আবার যদি ছেলেদের কাপড় নিয়ে কাজ করেন, নিশের মধ্যে নিশ, এই বিষয়টা কিন্তু একটু ক্লিয়ার হওয়া প্রয়োজন। যে আপনি ধরেন আপনার নিশটা হচ্ছে ক্লথিং নিশ নিয়ে কাজ করেন,
সেখানে ক্লথিং কোন টাইপের, ক্লথিং এর মধ্যে কোন নিশ নিয়ে কাজ করেন, ফিমেল ক্লথ নিয়ে কাজ করেন। ফিমেল ক্লথ মধ্যে কি নিয়ে কাজ করেন, শাড়ি নিয়ে কাজ করেন, নাকি সালোয়ার কামিজ নিয়ে করেন, নাকি ফিমেল জিন্স নিয়ে কাজ করেন, ঠিক আছে, বা বিভিন্ন ড্রেস আছে মেয়েদের, তো কোন ইয়ে নিয়ে কাজ করেন। তারপর আবার থাকতে পারে যে ওই ওই মানে ধরেন আপনি জিন্স নিয়ে কাজ করেন, তো জিন্স কত থেকে কত সাইজের মধ্যে নিয়ে কাজ করেন, বা কত থেকে কত বয়সের মানুষের নিয়ে কাজ করেন। তাহলে ভাগের মধ্যে বিভিন্ন ভাগ থাকে, তাই না? তো যেটা হচ্ছে যে আমরা এরকম গ্রুপ গুলো ধরেন আমরা এখানে কারের জন্য একটা মানে একটা মানে পেজে এসেছি, সরি একটা গ্রুপে এসেছি, এবং এই গ্রুপটা মূলত দেখা যাচ্ছে যে বাই অ্যান্ড সেল। আমরা কিন্তু কারের জন্য স্পেসিফিক পাই নাই, মানে আমরা প্রমোশন কিন্তু ওইভাবেই করব। তাহলে যদি হয় যে আমি কার কার বাই অ্যান্ড সেলের জন্য এসেছি, তাহলে আমার এই শীটে আমি নিয়ন্ত্রণ করছি এইভাবে লিখে, মানে কয়েকটা ভাগ থাকবে। গ্রুপ লিংকের মধ্যে আবার কয়েকটা ভাগ থাকবে, যে এটা কারের গ্রুপ নাকি, বা এটা হচ্ছে কার বাই অ্যান্ড সেলের গ্রুপ নাকি। তারপরে হতে পারে যে কার মানে সারা হয়, বা হচ্ছে কারের বিভিন্ন প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়, পার্টসপাতি পাওয়া যায়, সেরকম গ্রুপ নাকি। তো বিভিন্ন ক্যাটাগরির গ্রুপ, মানে ক্যাটাগরির মধ্যে কিন্তু ক্যাটাগরি থাকে, বা নিশের মধ্যে নিশ থাকে, তাই না? ওই রকম ভাবে আমরা ইয়ে করে রাখতে পারবো। তাহলে গ্রুপে জয়েনটা কিন্তু অনেক করতে হবে, আমাদের অনেকগুলো গ্রুপে জয়েন করতে হবে। আমি জাস্ট দুইটা জিনিস নিয়ে আপাতত দেখাচ্ছি, আপনারা নিশ্চয়ই বুঝে যাবেন এবং নিজের থেকে করবেন, কারণ এটা সময় সাপেক্ষ ব্যাপার। এখন তো অফ পিক আওয়ার, এখন কিন্তু ইউএস এর এত মানুষ জেগেও নেই যে অ্যাডমিনরা আমাকে সাথে সাথে অ্যাপ্রুভ করে দিবে। তাই আমি আপাতত যেটাতে অ্যাপ্রুভ পেয়েছি সেটা নিয়ে দেখাচ্ছি। এখন ধরেন আইডি নেম, আপনার অনেকগুলো আইডি আপনি ইউজ করবেন, যেহেতু আপনি যে আইডি থেকে ইউজ করছেন সেই আইডিটার আপনি লিঙ্কটা নিয়ে নিলেন। আপনার ধরেন আইডি নেম আপনি দিয়ে দিলেন। এবার গ্রুপ লিংক, আপনি কোন কোন গ্রুপে জয়েন হয়েছেন, ধরেন এই আইডি থেকে কোন কোন গ্রুপে জয়েন আছেন আপনি, সেটা আপনি ইয়ে করবেন। তাহলে আমরা কিন্তু এই যে এই গ্রুপটাতে জয়েন আছি, এরকম দেখা যাচ্ছে যে আমি এই কারের মানে বাই অ্যান্ড সেল গ্রুপের মধ্যে অন্তত আমি 10টা গ্রুপে জয়েন আছি, এটা আলাদা করবো। এই শীটটা তৈরি করাটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা আপনি তৈরি করে রাখতে পারলে এই শীট থেকেই লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব। আপনি এরকম 10টা গ্রুপ ইয়ে করেছেন, ঠিক আছে। এবং এটা তো গেল একটা ক্যাটাগরি গ্রুপ, মানে এই আইডি থেকে একটা ক্যাটাগরির, গাড়ির জন্য একটা ক্যাটাগরি আছে, তো গাড়ির আরেকটা ক্যাটাগরিতে কোথায় জয়েন আছে, ঠিক আছে, এইভাবে। আবার ধরেন আপনার আরেকটা ফেসবুক আইডি, কারণ আমরা বলেছি যে অনেকগুলো ফেসবুক আইডি আমরা ইউজ করব, তাই না? একটা ফেসবুক আইডি, তাই না? একটা ফেসবুক আইডি, এই ফেসবুক আইডি থেকে এই ফেসবুক আইডি থেকে কতগুলো গ্রুপে আপনি জয়েন আছেন। তাহলে পরবর্তীতে কি হবে, আপনার যেটাই হোক আপনি কিন্তু আপনার ক্লায়েন্টের মানে ডিমান্ড অনুযায়ী কাজ করে দিতে পারবেন। কারণ ক্লায়েন্ট চাচ্ছে হচ্ছে ধরেন কাপড়ের প্রমোশন করে নিতে, আপনি কাপড়ের প্রমোশনটা, কাপড়ের জন্য কোন কোন গ্রুপে অ্যাড আছেন আপনার কাছে আছে, আপনি খুব সহজে সেগুলো করে দিতে পারতেন। এখানে কিন্তু এমন না, আমরা সিপিএ মার্কেট প্লেস বা অ্যাফিলিয়েট মার্কেট প্লেস যে কাজগুলো করি সেগুলোর জন্য কিন্তু সময় বাধা ধরার সময় কিন্তু আমরা খুব বেশি দেওয়া থাকে না, কিন্তু সিপি অফার গুলোতে হয়তো বাধা ধরার সময় দেওয়া থাকতে পারে, কিন্তু আপনার বেশিরভাগ মার্কেট প্লেস গুলোতে দেখবেন বাধা ধরার কোনো সময় দেওয়ার নেই।
কিন্তু ক্লায়েন্ট কিন্তু আপনাকে বাধা ধরার সময় দিয়ে দেবে, আপনাকে বলবে যে আপনাকে এই সময়ের মধ্যে এটা করে দিতে হবে, ক্লায়েন্ট আপনাকে এটাই বলবে। তাহলে আমার কাজগুলো যাতে আমি দ্রুততার সাথে করতে পারি, এইভাবে আমরা শীট তৈরি করে রাখবো। ধরেন আজকে থেকে আমরা ফেসবুক অ্যাকাউন্ট করে ফেলবো, ফেসবুক অ্যাকাউন্ট করার পরে আমি এরকম আমার পার্সোনাল একটা শীট মেনটেন করব। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমি যখন পোস্ট করছি, পোস্ট করার পরে আমি আরো একটা মানে প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য প্রত্যেকটা কাজের জন্য আমি আর একটা শীট মেনটেন করব, যাতে আমার ক্লায়েন্টকে কাজের রিপোর্ট গুলো দিতে পারি। তাই না, আমি এরকম রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমার প্রয়োজন হলো, আমার ক্লায়েন্ট বলেছে যে আপনাকে হচ্ছে বাইলস, আপনাকে হচ্ছে এইটা হচ্ছে এই প্রোডাক্টটার প্রমোশন করে দিতে হবে। ধরেন গাড়ি দেখাচ্ছে এখন, হতে পারে ক্লথটার প্রমোশন করে দিতে হবে। তাহলে ক্লথের জন্য আপনি যে গ্রুপগুলোতে অ্যাড আছেন সেই গ্রুপগুলোতে আপনি এখানে ক্লিক করে চলে যেতে পারবেন, বা এটা কপি করে নিয়ে আপনি দিয়ে চলে যেতে পারবেন। ঠিক আছে, তো এই জন্য আমাদের কিন্তু শীট মেনটেন করাটা খুবই জরুরি। ক্লিয়ার হয়েছেন সবাই বিষয়গুলো, যে আমরা গ্রুপে কেন অ্যাড হব এবং গ্রুপে মানে ইয়ে রাখার জন্য আমাদের কতটুকু ডকুমেন্ট রাখতে হবে? সবাই একটু রেসপন্স করবেন। জি ভাইয়া, ক্লিয়ার। স্যার বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা আসলে প্রমোশনের দিকে চলে যাব। তো প্রমোশনের জন্য আমরা আমাদের কি কি মাথায় রাখতে হবে? প্রমোশনের জন্য আমাদের ক্লায়েন্ট কন্টেন্ট যদি দিয়ে দেয় তাহলে তো খুবই ভালো। কন্টেন্ট দিয়ে দিচ্ছে যে এই কন্টেন্টে আপনি পোস্ট করেন, ঠিক আছে। তো এরকম যদি হয়, যদি কন্টেন্ট নাও দেয় বা শুধু লিংক দিয়ে দিল, বললো যে আপনাকে এই লিংককে একটু দেখেন, দেখে আপনি রিসার্চ করে আপনি হচ্ছে এটা প্রমোশন করে দেন, তাহলে আমার লিংকও যদি দিয়ে দেয় কোন প্রোডাক্টটা দিয়েছে, আমি ওই লিংকে গেলে বুঝতে পারবো, কারণ আমার টয়টার জন্য আমি কিন্তু অলরেডি করে রেখেছি। তাহলে তাকে বলা হচ্ছে যে আপনাকে বলা হচ্ছে, ক্লায়েন্ট বলছে যে আপনাকে প্রমোশন করে দিতে হবে উইথ লিংক। হ্যাঁ, অবশ্যই কিন্তু লিংকের জন্যই দেওয়া হয়েছে, কারণ লিংক ছাড়া কিন্তু বুঝতে পারবে না কেউ। তাহলে আমি যদি প্রমোশন করতে চাই, ধরেন আমি প্রতিদিন 5টা গ্রুপে প্রমোট করে দিব। তো এখান থেকে আমি যখন একটা প্রমোশনে যাচ্ছি, তখন আমি যেটা করব, যে স্টার্ট ডিসকাশন এখানে ক্লিক করব। সেল সামথিং না, স্টার্ট ডিসকাশন। স্টার্ট ডিসকাশনে যাওয়ার পরে আমার ক্লায়েন্ট যে ছবিটা দিল সেই ছবিটা আমি নিয়ে নিব। আমরা যে ছবিটা প্রমোশন করার জন্য আমাদের ক্লায়েন্ট দিয়ে দিচ্ছে সেটা নিয়ে নিলাম। এবং আমরা যদি ক্লায়েন্ট কন্টেন্ট নাও দেয়, আমি কিন্তু কন্টেন্টটা লিখতে পারবো, না, কন্টেন্টটা লিখতে পারবো খুব সহজেই। সেক্ষেত্রে আমি সুন্দরভাবে লিখলাম, লাক্সারিয়াস দেওয়ার দরকার নেই, অনেকে ভয় পেয়ে যাবে, দাম মনে হয় বেশি হবে, তাই এখান থেকে কমানো যাবে না। মানে সুন্দর করে, যতটা সুন্দরভাবে কন্টেন্ট লেখা যায়।
আমি ছোট্ট ছোট্ট করে একটা লিখে দিলাম। আপনারা হচ্ছে কন্টেন্ট লেখা জানেন এবং 2 লাইন 3 লাইনের মধ্যে কন্টেন্ট ওয়ান বানান হচ্ছে 2 লাইন 3 লাইন বা 4 লাইনের মধ্যে একটা সুন্দর কন্টেন্ট লিখে দিলেন। কন্টেন্ট লিখে আপনি এখানে আপনার ক্লায়েন্টের দেওয়া যে লিঙ্কটা আছে, ধরেন আমরা ধরেই নিচ্ছি যে এটা আপনার ক্লায়েন্টের দেওয়া লিঙ্ক, এই লিঙ্কটাকে আমরা দিয়ে দিচ্ছি। দিলাম লিঙ্কটা সুন্দরভাবে এবং আমি এটাকে পোস্ট করে দিচ্ছি। দেখেন আমার কিন্তু পোস্ট হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে যে আমরা পোস্ট করলাম কিন্তু পোস্টটা মানুষ দেখতে পাচ্ছে না বা মানুষের কাছে পৌঁছাচ্ছে না, সেটা কেন বা কেন হচ্ছে? এই যে লিঙ্কটা আপনি দিয়েছেন, আমি এর আগেও বললাম যে আপনার যে ক্লায়েন্ট আপনাকে লিঙ্কটা দিচ্ছে শুধুমাত্র আপনাকে দ্বারা এই প্রমোশনটা সে করাচ্ছে না, আপনি ছাড়াও আরো অনেকেই এই প্রমোশনটা করার জন্য এখানে এসেছে বা ক্লায়েন্টের থেকে লিঙ্ক পেয়েছে। সেও যদি এই লিঙ্ক দেয়, আপনিও যদি এই লিঙ্ক দেন, অনেকেই যদি এই লিঙ্ক দেয়, তাহলে কিন্তু ফেসবুক এই লিঙ্কটাকে ব্লক করে দেবে। যেটা হচ্ছে যে অনেকেরই সমস্যা থাকে যে স্যার আমি পোস্ট করি কিন্তু আমার পোস্টে রিচ হয় না বা আমার পোস্ট লাইভ হয় না, হ্যাঁ, মানুষ দেখতে পারে না, আপনি শুধু দেখতে পাচ্ছেন। তো এটার সমাধান হচ্ছে যে আমরা এই লিঙ্কটা এভাবে সরাসরি পোস্ট করব না, আমরা একটা ব্লগ স্পট করে নেব আমাদের অ্যাকাউন্টের সুরক্ষার ক্ষেত্রে এবং আমাদের প্রমোশনটা সঠিকভাবে হওয়ার ক্ষেত্রে। আমরা একটা ব্লগ স্পটে করে নিব, সুন্দরভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে নিয়ে সেই ল্যান্ডিং পেজের মধ্যে এই লিঙ্কটাকে দিয়ে ওই ল্যান্ডিং পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিব। তাহলে আর আমাদের ওই যে মুখোশ পরানো যে বিষয়টা বা হচ্ছে আমাদেরকে কাভারিং করা যে বিষয়টা, সেটা হয়ে গেল। ঠিক আছে, এখন আপনাকে আমি বলেছিলাম যে আরো একটা গুগল শিট আপনাকে মেইনটেইন করতে হবে। তাহলে এরকম যদি এখানে পোস্ট লিঙ্ক বা প্রমোশন লিঙ্কটা লিখলেন, আপনি গ্রুপ লিঙ্কটা দিতেও পারেন, ক্লায়েন্ট যদি চায় গ্রুপ লিঙ্কটা তাহলে দিতে পারেন, তবে দিয়ে রাখাই ভালো। এরপরে আপনি যে গ্রুপে পোস্টটা করেছেন সেই গ্রুপের লিঙ্কটা নিয়ে এসে কপি করে নিয়ে এসে দিয়ে দিলেন। এটা আমরা যখন পোস্ট করব সাথে সাথে এই শিটটাও কিন্তু মেনটেন করব, কারণ আপনাকে ক্লায়েন্টকে আপনাকে আপনার নিজের যেমন প্রয়োজনীয়, এটা ক্লায়েন্টকে আবার কাজ বুঝিয়ে দেওয়ার জন্য এটা প্রয়োজন কিন্তু। ঠিক আছে, আচ্ছা, তো আমরা যে পোস্টটা করেছি, আমার যদি ওই পোস্টের ভিতরে গিয়ে আপনার দেখেন, আমি একটু চেক করে নিই।
যেটা প্রোফাইল চলে এসেছে। তো প্রয়োজনে আমরা ওই আমার এর মধ্যে চলে যাব, ছবির উপর থেকে নেওয়াটাই বেটার হবে। আমরা কোনো প্রকার রিস্ক নিব না। এটা কপি করে ভিতর থেকে নিতে পারি, অথবা আমার এই যে ছবির উপরে আমি যদি রাইট ক্লিক করি, এখানে কপি লিংক অ্যাড্রেস আসবে। এই যে কপি লিংক অ্যাড্রেস, এটা দেখেন আপনার পোস্টের লিংকটা চলে আসবে। আপনি যে আদৌ পোস্ট করেছেন সেটার হিসাব কিন্তু আপনি সাথে সাথেই রাখছেন, এবং সেটা আপনি শিটে যোগ করে দিচ্ছেন, যাতে করে আপনার যে ক্লায়েন্ট সে কাজটাও বুঝে পাচ্ছে। দেখেছেন আমি যে লিংকটা নিয়েছি, তা আমি এটা সাথে সাথে আমার গুগল শিটে রেখে দিব। এরকমই আমি কোন কোন গ্রুপে পোস্ট করছি, ধরেন এই গ্রুপে আমি 5টা পোস্ট করলাম, তো তাহলে গ্রুপ লিংক তো সেমই থাকবে। তারপরে আমার ওই 5টা পোস্টের আমি প্রতিদিন যে কাজগুলো করছি সবগুলো এখানে যুক্ত করে দেব, এবং ক্লায়েন্টকে কিভাবে দিব সেটা আমরা একটু দেখব। আমি 5টা দিয়ে নেই। আমার পিসিটা স্লো কাজ করছে, নেটও স্লো কাজ করছে, যে কারণে আসলে আপনাদেরকে অনেকক্ষণ ধৈর্য ধরতে হচ্ছে। বোর হবেন না কেউ, বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট। আপনার একদম বেসিক ধারণা গুলো আপনার রাখতে হবে। যেটা করব সেটা আবার এই যে অবশ্যই শেয়ার করে দিতে হবে। এটা কিন্তু আর শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি, তাই না? তাহলে ক্লায়েন্টকে দিতে হলে আমি শেয়ার করে দিব কিভাবে? শেয়ার বাটনে ক্লিক করব, করার পরে দেখবেন এখানে কিছু অপশন আসবে, সেগুলো আমরা একটু ঠিক করে দিব। আচ্ছা, এখানে আপনার ক্লায়েন্টের ইমেলটা, আপনার ক্লায়েন্টের যে ইমেল আছে সেটা আপনি অ্যাড করে দিবেন। ঠিক আছে, এবং সেটিংস এর মধ্যে গিয়ে এডিটর স্ক্যান চেঞ্জ পারমিশন এন্ড শেয়ার, এটা এই দুটো এনাবলই থাকবে। ভিউয়ার এন্ড কমেন্টার ক্যান সি অপশন প্রিন্ট এন্ড কপি, এটা না রাখলেও চলবে। মানে আপনার ডকুমেন্টটা যাতে যে দেখে, মানে আপনি তো ওনার হিসাবে তাকে দিচ্ছেন, যে দেখবে সেও যাতে এখানে এডিটের কিছু রাখতে পারে। ঠিক আছে, তো এখানে আপনার শেয়ার বাটনে ক্লিক করার পরে আপনার ক্লায়েন্টের যে মেইলটা থাকবে সেই মেইলটা আপনি এখানে অ্যাড করে দিলেন। অ্যাড করে দেওয়ার পরে আপনি এখানে ডান করে দিলেন। তারপরে আপনার এই যে এখান থেকে আপনি এই লিংকটা নিলে কিন্তু হচ্ছে না। ঠিক আছে, আপনি এই যে যেটার মধ্যে আছেন সেখানে যে লিংকটা ওইটা কিন্তু হচ্ছে না। আপনাকে এই যে গেট লিংক, কপি লিংক, আপনি যে লিংকটা কপি করছেন এই লিংকটা আপনার ক্লায়েন্টকে দিয়ে দিবেন। দেখো তোমার কাজ আমি করেছি, এবার তুমি কাজটা বুঝে নাও। আপনার ক্লায়েন্ট দেখবে তার তার রিকোয়ারমেন্ট কি ছিল, যে সে 100টা পোস্ট করতে বলেছে। ঠিক আছে, এই যে আপনার ক্লায়েন্ট এখানে ঢুকে তার যে কাজগুলো আপনি করে দিয়েছেন সেই কাজগুলো সে দেখবে, দেখে বুঝে নেবে। এবং এখানে যদি কোনো কারেকশনও থাকে, কারণ আমরা কিন্তু মানে তাকে পারমিশন দিচ্ছি যে সে এখানে লিখতে পারবে। ঠিক আছে, তাহলে সে কিন্তু আবার ধরেন এই লিংক কাজ করছে না, এই লিংকটা কাজ করছে না, সে লিখে দিতে পারবে নট ওয়ার্কিং। ঠিক আছে, সে কিন্তু এই সুযোগটা পাচ্ছে যে তার কোনো লিংক যদি কাজ না করে সে লিখে দিবে। আপনি আবার সেটা আবার দেখলেন, দেখার পরে
সুন্দরভাবে আহ, সেটার সলিউশনটা তাকে দিয়ে দিলেন। আশা করছি বুঝতে পারছেন। তো এই হচ্ছে আমাদের বিষয়গুলো ছিল। এখন আমরা একটু দেখে নিব যে আমরা কিভাবে কমেন্টে মার্কেটিং গুলো করতে পারি। ঠিক আছে, এখানে কিন্তু আমরা শেয়ারও করতে পারি। লাইক এই যে আমি যে পোস্ট করেছি, আমার যদি কোনো পেজ থাকে সেই পেজে নিয়ে শেয়ার করতে পারি, আমার পার্সোনাল প্রোফাইল থেকে শেয়ার করতে পারি। ঠিক আছে, আমরা মোটামুটি এগুলোকে শেয়ার করে দিতে পারি। আবার এরকম দেখতে হবে যে আপনি যখন গ্রুপে জয়েন করছেন, জয়েন করার পরে এখানে লেখাই থাকবে এটা ক্লোজ গ্রুপ নাকি ওপেন গ্রুপ। যদি পাবলিক গ্রুপ হয়ে থাকে তাহলে শেয়ার করতে পারছেন, ক্লোজ গ্রুপ হলে কিন্তু এটা শেয়ার করা যাবে না। এটা আমরা অনেকেই জানি, ফেসবুক যারা চালায় অনেকেই জানি। তো তারপরেও জাস্ট একটু বলে দিলাম। এখন কমেন্টে যে মার্কেটিং গুলো করা হয় সাধারণত, এই যে কমেন্ট, আপনার সেম পোস্টটাই আপনি কমেন্টে মার্কেটিং করবেন, কিন্তু একই ধরনের কমেন্ট হওয়া যাবে না, এখানে ভেরিয়েশন আনতে হবে। কখনো আপনি ক্যাপশনে ভেরিয়েশন আনছেন, দেখেন অনেকেই কিন্তু এই যে তাদের কমেন্টে কিন্তু মার্কেটিং করেছে, খেয়াল করেছেন? অনেক মার্কেটার কিন্তু কমেন্টে এসে মার্কেটিং করে গেছে। তো কমেন্টে যদি আপনি মার্কেটিং করতে চান তাহলে আপনার সেম বিষয়গুলো একটা ওই পোস্টে একটা কমেন্ট হতে পারে, এরপরে আপনি ক্যাপশনে কিছু চেঞ্জ করে দিলেন। ঠিক আছে, এরপরে আপনি হচ্ছে ছবিতে কিছু চেঞ্জ করে দিলেন। আমরা ছবি কিভাবে চেঞ্জ করব সেটা তো আমরা জানি। আমরা যদি এডিটে যাই, দেখি এই ছবিটাকে চেঞ্জ নিয়ে আসা যায় কিনা। কারণ এই লেখা টেখা গুলো ছিল যেগুলো প্রাইস সহকারে, এতটুকু দিয়ে আপনি একটা একটা ছবি করলেন। ঠিক আছে, বা আপনি এই ছবির সাথে আরো একটা অবজেক্ট তৈরি করলেন। তো এভাবে করে আপনি সুন্দরভাবে এক এক সময় এক এক ছবি দিয়ে পোস্ট করতে পারলেন। প্রাইসটা আমরা রাখছি এই জন্যই যে যেহেতু মার্কেটিং করছি তাহলে প্রাইসটা যাতে ওখান থেকে দেখা যায়, প্রাইস দেখেও অনেকে কিন্তু ইয়ে হবে। কারণ আমাদের কাছে যে ব্যালেন্সটা থাকে সাধারণত, এই ব্যালেন্সটা দেখা যাচ্ছে যে আমার কাছে যেটা আছে এটার সাথে প্রাইস দেখার পরে মনে হলো না আমার কাছে তো আছে, আমি পারবো, তারপরে ভিতরে লিঙ্ক এসে চলে গেল। তো কমেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে আপনি কমেন্টের মাধ্যমে যে মার্কেটিংটা করছেন সেটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে লক্ষ্য করতে হবে যে আমি এভাবে মার্কেটিং করব যে আমার একটা পোস্ট আর একটা মানে একটা কমেন্ট আর একটা কমেন্টের সেম হবে না। ঠিক আছে, কারণ আপনাকে 500 কমেন্ট করতে বলেছে, 500টাই আপনাকে আলাদা কিছু না কিছু হলেও আলাদা রাখতে হবে। কারণ আপনি 4 লাইন ক্যাপশন লিখেছেন, কোনো জায়গায় 1 লাইন লিখলেন, কোনো জায়গায় 3 লাইন লিখলেন, কোনো জায়গায় 2 লাইন লিখলেন। ঠিক আছে, ছবিটা কয়েক ধরনের করে লিখলেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা মূলত ফেসবুকে যে বিভিন্ন গ্রুপে অ্যাড হওয়ার বিষয়টা সেটা আজকে থেকে শুরু করে দিব। আমরা আহ, আমরা একটু গুগল সার্চ করে বুঝে নেব ক্লায়েন্ট আমাদের কি কি ধরনের কাজ দিতে পারে, ফাইবার বা আপওয়ার্কে কি কি ধরনের কাজ পাওয়া যায়, বা যাদের ফাইবার আপওয়ার্ক অ্যাকাউন্ট হয়ে গেছে তারা আপওয়ার্ক থেকেই দেখে নেন যে কি ধরনের কাজ এখানে পাওয়া যায়। তো সেই ধরনের কাজগুলো আমরা দেখব, দেখে আমরা ওই ধরনের বিভিন্ন ক্যাটাগরির গ্রুপ আছে, এবং সবসময় আমার কিন্তু গুগল শিটটা অন থাকবে, কারণ আমি কোন গ্রুপে কোন আইডি থেকে জয়েন হচ্ছি এটা কিন্তু আমার মানে মনে থাকবে না, পরবর্তীতে কখনোই মনে থাকবে না। তাই অবশ্যই আমরা যেটা করব মেইনটেইন করে নিব। ঠিক আছে, কারণ এরকম একটা শীট আপনার ধরেন আমি যদি একটু হিসাবে আসি, শীটের কথায় পরে আসি। কারণ এই গ্রুপে মেম্বার আছে কত, এই গ্রুপের মেম্বার কত দেখি একটু আমরা।
গ্রুপের মেম্বার হচ্ছে 1,04,600। 1,04,600 জন মেম্বার এই গ্রুপে আছে। দ্যাট মিনস আপনি একই সাথে একই সময়ে একটা পোস্টের মাধ্যমে 1,04,000 ট্রাফিকের কাছে পৌঁছাতে পারছেন। এটা কিন্তু খুবই ইফেক্টিভ হবে। গ্রুপ প্রমোশন গুলো খুবই ইফেক্টিভ হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আপনি যদি এরকম 50টা গ্রুপে অ্যাড থাকতে পারেন, তাহলে কত হলো? 50 লক্ষ মানুষের কাছে আপনি প্রমোশন করতে পারলেন 50টা পোস্টের মাধ্যমে। ঠিক আছে, এই গ্রুপ প্রমোশন গুলো কিন্তু এই ধরনের কাজ কিন্তু ফাইবারে অনেক পাওয়া যায়। তো এগুলো ইজি জিনিস, ছোট ছোট পেমেন্ট থাকে, আপনি কাজ করে দিতে পারলে আপনি ছোট ছোট ইনকাম গুলো এখন থেকে শুরু করতে পারবেন। ঠিক আছে, কাজ পেতে হবে, কাজ পাওয়ার জন্য আমাদের আরো কিছু কাজ আছে, সেগুলো আমাদের শিখতে হবে। এবং তাহলে আমরা আজকে কোন কোন বিষয়গুলো সম্পর্কে জানলাম? মূলত আমরা জেনেছি হচ্ছে আমরা ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে, ফেসবুক মার্কেটিং করার ক্ষেত্রে আমরা কি কি বিষয় খেয়াল রাখবো। ফেসবুকে অ্যাকাউন্ট কয়টা লাগবে? মূলত আমরা 5টা অ্যাকাউন্ট দিয়ে কাজ করব। মানে 5টা অ্যাকাউন্ট আপাতত করব, যত বেশি হবে আমার জন্য ভালো হবে। তাহলে মানে একটা কাজ ওঠানোর জন্য 5টা অ্যাকাউন্ট প্রয়োজন, এতটুকু মাথায় রাখতে হবে যে একটা কাজ ওঠানোর জন্য 5টা অ্যাকাউন্ট প্রয়োজন। তাহলে 5টা কাজ ওঠানোর জন্য 25টা অ্যাকাউন্ট প্রয়োজন হবে। আর 5টা কাজ মানে $10 করে হলে $50, আপনার 2 দিনে $50 ইনকাম হয়ে যাবে। ঠিক আছে, মানে ছোট কাজের জন্য বললাম। এই ফেসবুক অ্যাকাউন্ট গুলো কিন্তু আপনার বিভিন্ন প্রমোশনের ক্ষেত্রে প্রয়োজন হবে। তো আমার মনে হয় যে আপনার অ্যাকাউন্ট গুলো একটু বেশি করে রাখা উচিত, এবং পোস্ট কে করছে, কি নামে করছে, ওইগুলো মানুষ দেখবে না, আপনার পোস্টটা কতটা অ্যাট্রাকটিভ হচ্ছে সেটাই মানুষ দেখবে। হ্যাঁ, তো আমরা মূলত কয়টা অ্যাকাউন্ট নিয়ে কাজ করব সেটা জানলাম। একটা কাজ ওঠাতে গেলে আমাদের 5টা অ্যাকাউন্ট লাগবে। এবং এই যে পোস্ট প্রতিদিন কয়টা করতে পারবো? একটা অ্যাকাউন্ট থেকে মূলত আমরা 5টা করে পোস্ট করতে পারবো। 5টার বেশি করব না, কারণ আমাদের এই অ্যাকাউন্ট এমন না যে আমার একটা অ্যাকাউন্ট কিন্তু খুবই জরুরি। আপনার একটা অ্যাকাউন্টে আপনি এরকম করলেন 10টা পোস্ট করে দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই অ্যাকাউন্টটা ওইভাবে হবে না, মানে অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেল। তো আপনি এত কষ্ট করে অ্যাকাউন্ট করলেন, অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেলে কিন্তু আপনার জন্য বিপদ হবে, তাই না? তো আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি 5টা অ্যাকাউন্ট করবো, প্রতিদিন 25টা করে 5টা অ্যাকাউন্ট থেকে পোস্ট করবো। ঠিক আছে, তাহলে 50টা করে যেহেতু পোস্ট করতে হয় সাধারণত $10 কাজের জন্য, তো 50টা পোস্ট আমার 2 দিনে কমপ্লিট হয়ে যাবে। আমি কিন্তু 2 দিনের মধ্যে $10 ইনকাম করতে পারবো, একটা কাজ উঠিয়ে দিতে পারবো। এবং আমরা আরো জেনেছি আজকে যে কিভাবে আমরা গ্রুপে জয়েন হতে পারি, কোন কোন বিষয় মাথায় রেখে আমাকে গ্রুপে জয়েন হতে হবে, এবং কোন কোন ধরনের গ্রুপে জয়েন হতে হবে সে বিষয়গুলো দেখেছি। এবং কিভাবে আমি আমার কন্টেন্টটা তৈরি করে নিব, আমি আদৌ সরাসরি ক্লায়েন্টের দেওয়া লিঙ্কটাকে নিয়ে পোস্ট করব, নাকি আমি আলাদাভাবে কভার করে নিয়ে পোস্ট করব, সেই বিষয়গুলো সম্পর্কেও আমরা জেনেছি। এবং আমরা কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে পোস্ট করার পরে সেই পোস্টটাকে শেয়ার করা, বা পোস্ট করার পরে কমেন্ট মার্কেটিং যেটা আছে, মানে ফেসবুক গ্রুপ মার্কেটিংটা দেখেছি, কমেন্ট মার্কেটিংটা আমরা দেখেছি, এবং আমাদের গুগল শিট গুলো, আমাদের প্রত্যেকটা ডকুমেন্ট কিভাবে আমরা স্টোর করে রাখবো সেটা দেখেছি। এবং আমরা ক্লায়েন্টের জন্য আরেকটা গুগল শিট মেনটেন করব, সেটাও আমরা দেখেছি। তো মোটামুটি আমরা আজকের ক্লাসে অনেকগুলো টপিক শিখে ফেলেছি, এবং আজকের থেকে আমাদের মোটামুটি ফেসবুক মার্কেটিং এর বিষয়গুলো নিয়ে কাজ শুরু করে দেওয়া উচিত। তো আমরা অ্যাকাউন্ট যাদের আছে, নিজের অ্যাকাউন্ট তো আছেই, আরো পার্সোনাল অনেকেরই 2-3টা অ্যাকাউন্ট থাকে, সেগুলো দিয়েও কাজ শুরু করতে পারেন, যেহেতু আপনার অলরেডি আছেই। আর আরো কিছু অ্যাকাউন্ট করে নিব, যত বেশি অ্যাকাউন্ট হবে, আমি নিশ্চয়ই বোঝাতে সক্ষম হয়েছি যে যত বেশি অ্যাকাউন্ট হবে তত আপনার জন্য কিন্তু ভালো হবে। সো আমরা আশা করছি যে মোটামুটি ক্লাসটা বোঝা গেছে। যারা ক্লাস করছেন, মানে কোশ্চেন কার কার আছে, আমি কিছু কোশ্চেন নিয়ে ফেসবুক লাইভটা আজকের মতো শেষ করছি। আমরা কি সবাই বুঝতে পেরেছি? একটু কমেন্ট বক্সে লিখবেন। জি ভাইয়া।
আচ্ছা, মোটামুটি সবাই বুঝেছি। কারো যদি কোনো কোশ্চেন থাকে আমরা করতে পারি এবং সেই জায়গাটা সলভ করে নিতে পারি। জি ভাইয়া, একটা প্রশ্ন ছিল। জি বলেন। ভাইয়া, এই যে কমেন্টের কথা বললেন যে কমেন্ট গুলো করবো, তো কমেন্ট গুলো কি ওই গ্রুপের অন্যান্য যারা পোস্ট করবে তাদের কমেন্ট সেকশনে কি করব, নাকি সব জায়গায় করব? অন্যান্য পোস্ট গুলোতে এখানে এঙ্গেজমেন্টের বিষয় আছে। তো আপনি যেমন একটা পোস্ট করছেন সেখানে আহ, সাধারণত গ্রুপের ক্ষেত্রে যেটা হয়, আমরা যখন গ্রুপ ইউজ করে থাকি ওই গ্রুপটাতে যদি আমার মিউচুয়াল ফ্রেন্ড বেশি না থাকে, তারা কিন্তু আমার পোস্ট ওইভাবে বেশি দেখতে পায় না প্রথম দিকে। অ্যাজ এ নিউ গ্রুপ কামার হিসাবে আমি পোস্ট করলে সেটা দেখতে পাই না। কিন্তু আমি যদি কন্টিনিউয়াসলি পোস্ট করতে থাকি তখন দেখবেন আমার অনেক এঙ্গেজমেন্ট হচ্ছে। তো আমরা এই এঙ্গেজমেন্ট গুলো বাড়ানোর জন্য লাইক কমেন্ট করে যাব প্রথম দিক থেকেই, এবং কমেন্ট সেকশনে কমেন্ট মার্কেটিং একটা বিষয় আছে। তো অন্যান্য যারা পোস্ট করছে তারা দেখবেন যে যাদের অনেক বেশি এঙ্গেজমেন্ট আছে, অনেক বেশি কমেন্ট আসছে, লাইক আসছে, ওইসব পোস্ট গুলোতে গিয়ে আমরা কমেন্ট করে দিব। আমরা কমেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা কন্টেন্ট যেন আমাদের আলাদা আলাদা হয় সেটার দিকেও খেয়াল রাখবো। ঠিক আছে? আচ্ছা ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, মোটামুটি আর মনে হয়। আচ্ছা, সাইফুল ইসলাম প্রশ্ন ছিল। জি বলেন। স্যার একটা কোশ্চেন ছিল। জি সাইফুল ইসলাম বলেন, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখানে হলো যে কমেন্টের ক্ষেত্রে তো একটু এডিট করে বা আলাদা আলাদা করে দিতে হবে, কিন্তু আমরা তো পোস্টের ক্ষেত্রে তো ব্লগ আকারে করে দেবো, ওটাই তো কোনো সমস্যা নাই। না, পোস্টের ক্ষেত্রে সমস্যা হবে না। আপনি একটা গ্রুপে 5 বার পোস্ট করছেন, ঠিক আছে? আর আমরা তো ওখানে এমন ইয়ে করছি না যেটা আমার পোস্টটা লাইভ হয় না। সেটার প্রবলেম হচ্ছে যে আমার ক্লায়েন্ট, যে আমি আগেও বলেছি আবারও বলছি যে ক্লায়েন্ট যে লিঙ্কটা দিচ্ছে এটা শুধুমাত্র আমাকেই দিচ্ছে না, আরো অনেককে দিয়ে কাজ করাচ্ছে। তো অনেকেই পোস্ট করছি আমরা মার্কেটাররা অনেকেই পোস্ট করছি। যখন অনেক বেশি পোস্ট হয়ে যাচ্ছে ওই লিঙ্কটা, তখন কিন্তু ফেসবুক কি করছে, এটাকে মানে স্প্যাম হিসেবে ধরছে। ঠিক আছে? তো আমি স্প্যাম লিংক গুলোকে ওইভাবে না দিয়ে আমি কি করছি, একটা মানে প্রোটেকশনের মধ্যে নিয়ে আসছি। আমি সুন্দরভাবে একটা ব্লগের মধ্যে করে এটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হবে না। তবে হ্যাঁ, একই কন্টেন্ট বারবার আসলে এটা বিরক্ত লাগতে পারে। আমরা কন্টেন্ট গুলো চেঞ্জ করে দিতে পারি, লিংক চেঞ্জ করব না। আমরা 5টা পোস্ট করব 5 ধরনের কন্টেন্ট দিয়ে। সেক্ষেত্রে আমরা যদি চাই ছবিও চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে? তবে কন্টেন্ট কিন্তু চেঞ্জ করে দিচ্ছি আমরা। কারণ একই কন্টেন্ট ধরেন একই পোস্ট 5 বার হয়েছে, তাহলে বিষয়টা দেখতে কেমন লাগবে? আপনার পার্সোনাল প্রোফাইলের কথাই চিন্তা করেন। আপনি একই পোস্ট করছেন 5টা ছবি, মানে আপনার একই ছবি 5 বার পোস্ট করেছেন পর পর, কেমন লাগবে দেখতে? বিষয়টা কিন্তু মনে হবে যে আপনি হচ্ছে কিছু বোঝেনই না, তাই না? তো সেক্ষেত্রে আমরা কন্টেন্ট গুলোকে চেঞ্জ করে দিব। কন্টেন্ট গুলোকে চেঞ্জ করে আমরা মানে আমাদের মূল উদ্দেশ্য কি, ওই লিঙ্কটাকেই তো প্রমোশন করা। লিঙ্কটা ঠিকই থাকবে, কিন্তু আমাদের কন্টেন্ট গুলো একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেব। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের সাথে যারা আজকে ফেসবুক লাইভে ছিলেন, আমরা লাইভটা শেষ করতে যাচ্ছি। আপনাদের অনেক ধন্যবাদ। আমাদের সাথে আজকে অনেকেই ছিলেন এবং অনেকেই ক্লাসটা বুঝতে পেরেছেন। ফেসবুকে যারা দেখছিলেন তারা যদি লিখতেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা, তাহলে মনে হয় আমাদের ক্লাসটা স্বয়ংসম্পূর্ণ হতো। যারা দেখছেন, আহ, যদিও ফেসবুক লাইভে বর্তমানে অনেকেই আছেন, তো যারা লাইভ দেখছেন তারা তারা যদি বিষয়গুলো বুঝে থাকেন আপনারা কমেন্ট করে দিতে পারেন। আর এরকমই আরো অনেক লাইভ আসছে সামনে, প্রতিদিনই আমরা লাইভ করছি। লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের লট 5 থেকে আমরা আজকের লাইভ ক্লাসটা করলাম। মূলত ফেসবুক মার্কেটিং নিয়ে বেসিক ধারণাগুলো আমরা দিলাম, এবং এই ক্লাসের মাধ্যমে আমরা যে বিষয়গুলো শিখলাম সেটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। এবং একদম সিম্পল কাজগুলো, যেটা ছোট ছোট ইনকাম করা বা ছোট ছোট অর্ডার গুলো কমপ্লিট করার জন্য যে কাজগুলো করতে হয়, আহ, সেই কাজগুলো আমরা আসলে মূলত আজকে দেখেছি। তো আশা করছি আপনারা ক্লাসটা বুঝতে পেরেছেন, এবং যদি কিছু বুঝতে না পারেন আপনারা কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন বা আমাদের পেজে নক করতে পারেন। এবং অবশ্যই আপনারা আমাদের পেজের ভিডিওগুলো শেয়ার করতে পারেন যাতে অন্যরাও শিখতে পারে। তো
বাসায় বসে শেখাটা আমাদের উদ্দেশ্যটা যাতে সফল হয় সেক্ষেত্রেই বলছি যে আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের পেজে লাইক কমেন্ট করে এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন যাতে করে আমাদের অনেকেই দেখতে পায়। তো আমরা আজকের মতো আমাদের লাইভটা এখানে শেষ করতে যাচ্ছি এবং নেক্সট টাইম অবশ্যই আমরা লাইভ করবো। প্রতিদিনই কোনো না কোনো ব্যাচের লাইভ হচ্ছে। তো আমরা ঝালকাঠি 606 নম্বর ব্যাচ থেকে লাইভ ছিলাম, আমি আবির আরাফাত অন্তর এবং আমাদের সাথে আমাদের ট্রেনিগণ ছিল এবং যথেষ্ট ভালোভাবে তারা মনোযোগের সাথে ক্লাস করছে এবং আমি ক্লাস করেও মানে অনেকটাই শান্তি পাচ্ছি বা ভালো লাগছে। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, আপনারা যদি শিখতে পারেন সেটা আমার কাছে ভালো লাগবে এবং আমাদের অন্যান্য ট্রেনাররাও যে ক্লাসগুলো নিচ্ছে সেই ক্লাসগুলোতেও আপনি অনেক কিছু শিখতে পারবেন। সো বাসায় যেহেতু আমরা সবাই আছি তো সেক্ষেত্রে যাতে কিছু শিখতে পারি সেই বিষয়টা আমরা যাতে কনফার্ম করতে পারি। সবাই ভালো থাকবেন, আমরা আজকের মতো লাইভটা শেষ করছি, আমরা নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ওকে, আচ্ছা আপনারা কি সবাই ক্লিয়ার হয়েছেন? ফেসবুক লাইভ থাকা অবস্থায় তো অনেকেই বলেছেন যে হ্যাঁ বুঝতে পেরেছি। ক্লাসটা কেমন হলো আজকে? নতুন কিছু কি শেখা গেল না জানতেন আগে থেকে? জি ভাইয়া, নতুন অনেক কিছুই জানতে পারলাম। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ভাইয়া এই যে ব্লগ স্পটের বা এই ধরনের যে আলাদা আমরা সাইট গুলো করতেছি, ব্লগ গুলো, তো অনেকেই এগুলো এড়ায় যায়। পার্সোনালি আমিও হচ্ছে এই ধরনের লিঙ্ক পাইলে খুব বেশি যাওয়া হয় না, মানে সবাই মেইন যে লিঙ্কটা ওইটা বেশি মানে ফলো করতে চায় বা এগুলোর স্ক্যাম মনে করে বা ওইভাবে গুরুত্ব দেয় না। এই ক্ষেত্রে কি করার আছে? দেখেন, আমরা যতটা ডিপলি চিন্তা করি একজন সাধারণ মানুষ এতটা ডিপলি চিন্তা করে না। যদি এরকমই হতো তাহলে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হতো না কোনো সময়। আর ইউএসএ তে ব্লগ স্পটটা তারা কিন্তু জানে ব্লগ স্পট মানে হচ্ছে কোনো প্রকার ইয়ে না। আর বিষয়টা হচ্ছে কি যে ওই যে স্প্যাম যেটাকে বলা হয় বা স্প্যাম লিঙ্ক যেগুলোকে বলা হয়, সাধারণত লিঙ্ক দেখেই আমরা কিন্তু আগে যখন এই বিষয়টা নিয়ে জানতাম না তখন অনেক সময়ই দেখা যাচ্ছে একটা স্প্যাম লিঙ্কের মধ্যে আমি ক্লিক করে দিয়েছি, ফেসবুকে থাকা অবস্থাতেই আমি ক্লিক করে দিয়েছি। তখন কি হয়েছে, আমার এটাতে কোনো একটা ভাইরাস চলে এসেছে, ম্যালওয়্যার যেগুলো আছে ওগুলো চলে এসেছে, অনেক ট্রাবল করেছে। এরকম আগে অনেক হতো, কিন্তু এখন কিন্তু আমরা দিনের সাথে মানে যুগের সাথে তাল মিলিয়ে আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু অনেকদিন ধরে ইউজ করার পরে জেনেছি আমরা ফেসবুক থেকে সরাসরি কিন্তু কোনো জিনিস ওইভাবে ঢুকি না। ঠিক আছে, প্রয়োজনে আমি পিসিতে থাকলে আলাদা ট্যাপ করে আগে ঢুকে দেখি এবং লিঙ্কটা দেখেও বোঝা যায় আসলে লিঙ্কটা কিসের, লিঙ্কের লেখাটা দেখেও বোঝা যায় .com আছে নাকি বা ওখানে হচ্ছে কোনো প্রকার ইয়ে আছে নাকি দেখে কিন্তু বোঝে, অনেকেই বোঝে। তো আমরা যেটা বুঝি এখন ইউএস এর মানুষ অনেক আগে থেকেই বুঝে, কারণ তারা এই প্রযুক্তির সাথে আরো বেশি অনেক আগে থেকে জড়িত। ঠিক আছে, তো আপনি যেটা ভাবছেন যে মানুষ ঢুকবে না, তারা ওই ব্লগ স্পটের লিঙ্কটা দেখেই বুঝে যাবে যে না এটা এটা মানে একটা ভেরিফাইড সাইট, এখানে যাওয়া যায়। বুঝতে পেরেছেন? এই জন্য ব্লগ স্পটটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। আর যাদের একটা প্রোডাক্ট প্রয়োজন তারা অটোমেটিক যাবে, কারণ ওইখানে ওই গ্রুপে স্প্যামার দেখলে মানে যিনি অ্যাডমিন আছে ওরাই বের করে দিবে।
ঠিক আছে? তো ওখানে যারা আছে বাই এন্ড সেল গ্রুপ, এত বড় একটা গ্রুপ, অবশ্যই এখানে যাকে তাকে মানে যে কোনো পোস্ট হবে না। বুঝতে পেরেছেন? তো আশা করছি ক্লিয়ার হয়েছেন। সাকিব, জি ভাইয়া। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার আমার কয়েকটা ফেক অ্যাকাউন্ট আছে, তো আমি কি এগুলো ফেক অ্যাকাউন্টে করতে পারবো? কারণ রিয়েল অ্যাকাউন্ট করাটা একটু মুশকিল আমার জন্য, মানে কাজটা। আপনি যতক্ষণ করতে পারছেন ততক্ষণ করে যান, কোনো সমস্যা নেই। তবে ওই যেগুলো ফেক অ্যাকাউন্ট আছে ওগুলোতে একটা সময় প্রবলেম হবে, কারণ আপনি এরকম লিংক পোস্ট করছেন, যেহেতু বিভিন্ন ক্লায়েন্টের লিংক পোস্ট করছেন বা আপনি ব্লগ স্পটের লিংক পোস্ট করছেন, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক একটা সময় না একটা সময় আপনার কাছে ভেরিফিকেশন চাইবে। আর ভেরিফিকেশনটা যদি সঠিকভাবে দিতে না পারেন তখন আপনার অ্যাকাউন্টটা ওইভাবেই থেকে যাবে। ঠিক আছে? এই জন্য বলেছিলাম যে আপনার এনআইডি ইউজ করে একটা মানে 5টা অ্যাকাউন্ট করেন বা যতগুলো বেশি পারেন। ঠিক আছে? স্যার আমার নাম থেকে দুইটা অ্যাকাউন্ট আছে রিয়েলি, তো দুইটা দিয়ে কি করা যাবে? করেন। আপনার যেগুলো অ্যাকাউন্ট আছে ওগুলো দিয়ে করা যাবে না এমন না, করতে পারেন যতক্ষণ চালানো যায়। ঠিক আছে? না, রিয়েল অ্যাকাউন্ট তো দুটো আছে, দুটো দিয়ে তো করলে প্রবলেম হবে না? হবে কি? হবে না, আবার দুটা ওরা টের পাইলেও বিপদ। ঠিক আছে? করেন। দুটোই আমার অ্যাকাউন্ট। দুইটাই আপনার অ্যাকাউন্ট, কিন্তু মানুষ তো আপনি একজন, একজনের জন্য একটাই অ্যাকাউন্ট। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা আজকে ক্লাসটা শেষ করে দেই। আমরা স্যার আমার প্রবলেমটা প্রবলেম গুলো আমরা একটু কালকে দেখি, আজকে অনেকক্ষণ হয়ে গেছে আর আজকে একটু ভালোও লাগছে না। কালকে আমরা সলভ গুলো করে ফেলবো। ঠিক আছে? ঠিক আছে। তাহলে আমরা আজকে ক্লাস শেষ করছি, সবাই ভালো থাকেন। আর যদি শিখতে পারেন আচ্ছা দাঁড়ান, বাড়ির কাজ তো দেওয়া হয় নাই, বাড়ির কাজ তো দিয়ে দিচ্ছি ক্লাসের মধ্যেই। মনে আছেন তো সবাই না? ওইভাবে আর না বললাম। স্যার বাড়ির কাজটা আপনার একটু যদি বলতেন। বাড়ির কাজ হচ্ছে যে অ্যাকাউন্ট গুলো করা, তারপরে প্রতিদিন গুগল শিট মেনটেন করে আপনার 5টা করে গ্রুপে অ্যাড হওয়া। ঠিক আছে? এবং পোস্ট করা। পোস্টটা এখন থেকে করার দরকার নাই, পোস্ট পরে করেন, আগে গ্রুপে অ্যাড হন এবং সেগুলোর আপনার রাখেন, কারণ কাজ পাওয়ার পরে ওটা শুরু করা বেটার। এমনিতে 2-1টা পোস্ট করতে পারেন সিপিএ মার্কেট প্লেসে। ঠিক আছে? যাতে এঙ্গেজমেন্ট গুলো হতে থাকে। ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকেন। আমরা আজকে ক্লাস শেষ করছি, কালকে ইনশাল্লাহ দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।